শাপলা আমাদের মাথায় ছিল না, এটা আসছে জনগণের কাছ থেকে। ইসি সামহাও তরুণদের একটু চাপের মধ্যে ফেলে তাদের ফোকাসটা একটু এদিক সেদিক করতে চাচ্ছে। কাকে সাথে নিয়ে এই ব্যাখ্যা দিতে হবে, এই বিহাইন্ড দ্য সিন কারা আছে। এনসিপি জাতীয় লীগ নামে নতুন একটি বাংলাদেশ জাতীয় লীগ, নতুন একটি দল, এবং এনসিপি নিবন্ধনের শর্ত পূরণ করেছে। আপনাদের নিবন্ধনে আর কোনো বাধা থাকছে না, কিন্তু শাপলা প্রতীক বরাদ্দের যে দাবিটি ছিল সেটি এখনো কিন্তু বাইরে থেকে যাচ্ছে। অর্থাৎ শাপলা প্রতীক বরাদ্দ করা ছাড়াই আপনাদেরকে তারা নিবন্ধনের কথা বলছে। সেক্ষেত্রে আপনাদের উট পাখি, কাপ পিরিচ এই ধরনের থালাবাটির মতো প্রতীকের অপশন তারা দিচ্ছে। হাস্যকর এসব প্রতীকের কথা বলেছেন আপনাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা নিয়ে কথা বলেছেন। আপনি আসলে কি বলতে চাইবেন প্রতীকের ব্যাপারে? আপনারা যেহেতু নিবন্ধন পেয়ে যাচ্ছেন প্রতীক ছাড়া, এরপর আপনারা আসলে কি করবেন? প্রথমত আপনার নিবন্ধন আমরা যেভাবে পেয়েছি এটা আমাদের কাছে অনেকটা আনন্দের বিষয়। যে আপনি খেয়াল করবেন যে নিবন্ধনের পূর্বে মিডিয়া হাউস থেকে শুরু করে টক শো কিংবা সব জায়গায় একটা আপনার উৎসবমুখর পরিস্থিতি ছিল। আমরা যেভাবে আপনার প্রতিটা ইউনিট থেকে 200 ভোটারকে ধরে ধরে তাদের ছবি উঠিয়ে তাদের মোবাইল নাম্বার নিয়ে তাদের এনআইডি কার্ড নিয়ে নিবন্ধনের জন্য জমা দিয়েছি, আমরা কোথাও খুঁত রাখতে চাই নাই। কিন্তু সম্ভবত আপনাদের মতো করে আর কোনো দলকে করতে হয় এরকম আক্ষেপ আপনাদের ছিল না? এটা আক্ষেপ নাই আসলে। হ্যাঁ, আপনি যখন পড়াশোনা করে পরীক্ষা দিবেন সেটা রেজাল্ট তো আসলে স্বাভাবিকভাবে আপনার ভালো লাগবে। নিশ্চয়ই আপনার যে জাতীয় লীগ, বাংলাদেশ জাতীয় লীগ, তাদেরকে আপনি চিনেন নাকি? টকশোতে আসছে কখনো এরকম জাতীয় লীগের কেউ? আমি নামটাও খুব নতুন শুনলাম। হ্যাঁ, তাহলে দেখেন আপনারা, মানে আপনি দেখেন আরো অনেকগুলো দল, কিন্তু 57টা দল মানে আবেদন করেছিল, হয়তো বা আরো 4-5টা দিবে, কিন্তু যেভাবে দেওয়া হলো মনে হচ্ছে যে এনসিপি এবং লীগ, সাম লীগ, একটা আমাদের কাছে এক জিনিসটা একটা রহস্যপূর্ণ আর কি। আমি এটা নিয়ে খুব বেশি মন্তব্য করতে চাই না। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা কিভাবে করছে, নিশ্চয় তাদের কাছে এনাফ ডকুমেন্টস আছে, তারা আসলে এটাকে কিসের ভিত্তিতে বিবেচনা করেছেন। বাট আমরা মনে করি যে প্রতীকের যে ব্যাপারটা, আসলে প্রতীকের ব্যাপারটা আমরা যখন 4 পৃষ্ঠার একটা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনের, লাস্ট চিঠিটা, সেখানে আমরা একেবারে মানে ঘটনাক্রম উল্লেখ করেছি। শাপলার প্রতীক আমাদের জনগণের কাছ থেকে আমরা পোল করেছিলাম, ভোট চেয়েছিলাম যে আসলে কি প্রতীক আপনারা প্রেফার করেন নতুন দলের জন্য। তখন প্রায় 47-48 হাজার মতো মানুষ আসলে অনলাইনে মতামত দিয়েছে যে শাপলা, তারপর কলম এসেছে, মোবাইল এসেছে। সেই প্রেক্ষিতে আমরা, কারণ শাপলা আমাদের মাথায় ছিল না, এটা আসছে জনগণের কাছ থেকে। কিন্তু কলম সেটিও তো জনগণের পক্ষ থেকে এসেছে, সেটাকে এখন আপনারা চাচ্ছেন না? না না, এটা একটু হ্যাঁ, মোবাইল, কলম। তারপর ধরুন এখন আপনি এই যখন আমরা নির্বাচন কমিশনে আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছে, সমন্বয় কমিটি, তারা কথা বলেছে যে শাপলা প্রতীক কি আসলে অ্যাভেলেবেল কিনা। তো তখন সেখান থেকে একজন উপসচিব মর্যাদার একজন দিয়েছে যে না, এটা সম্ভব, এটাকে অ্যাড করা হবে। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জনগণের চাওয়া এবং তাদের কাছ থেকে একটা ইনফর্মাল গ্রিন সিগন্যাল যে এটা সম্ভব, এটা আসতে পারে এখানে। তো তখন তারা এখানে যখন আমরা জমা দিলাম, আমরা তো জমা দিলাম তাদের সাথে কথা বলে জমা দিলাম যে হ্যাঁ এটা আসবে লিস্টে। কারণ যখন জমা দেওয়া হচ্ছে তখন কিন্তু কোনো লিস্ট পাবলিশ হয় নাই, তখন জাস্ট আপনি জমা দিয়েছেন আপনারা সম্ভাবনার কথা ভেবেছিলেন। কিন্তু তখন কি ইসি থেকে এমন কোনো কথা জেনেছিলেন যে যেটি লিস্টের মধ্যে নেই সেটি ইনক্লুড হবে না বা কোনো কিছু? না না, ইসি থেকে ইসি বরং বলেছিল আসবে লিস্টে, হ্যাঁ লিস্টে আসবে, হ্যাঁ হ্যাঁ এটা আসবে। ধরেন এগুলো ডকুমেন্টেড, কিন্তু আমরা কিন্তু ওদেরকে চিঠিতে এগুলো ঘটনার পর 4-5টা ঘটনা ব্যাখ্যা করেছে। ধরেন এখন আমাদের প্রশ্নটা হলো যে যদি মনে হয় যে শাপলা সত্যিকার অর্থেই তার আইনগত কোনো আপনার বাধা আছে দেওয়ার ক্ষেত্রে, নির্বাচন কমিশন স্পষ্ট করুক যে আসলে এটা আইনগতভাবে আমরা দিতে পারি না। নির্বাচন কমিশন তো বলছে যেটি এনলিস্টেড না সেটি দেয়া সম্ভব না। এটার চেয়ে বড় কথাটা বলছে যে তিনি কেন এটাকে এনলিস্ট করতে পারবেন না, কেন আনবেন না, সেটা উনি ব্যাখ্যা দিতে পারবেন না, এবং উনি একা ব্যাখ্যা দিতে পারবেন না। আপনি জিনিসটা দেখেন যে উনি একা ব্যাখ্যা দিতে পারবেন না। আপনি নির্বাচন কমিশনের আপনি প্রধান, আপনি একা ব্যাখ্যা দিতে পারেন, আপনার পরে তো কেউ নাই, কিছুদিন পরে তো আপনার আন্ডারে সবকিছু চলে যাবে। ইসির আসলে সমস্যাটা কোথায়? আপনাদের শাপলা দিতে ইসির সমস্যাটা আসলে কোথায়, আপনারা কি মনে করছেন? আমার যেটা মনে হচ্ছে যে মানে আমরা কি মনে করছি, এটা মনে হয় যে আমাদের মুখ্য সমন্বয়ক সাহেবের বক্তব্যটা মানে অফিশিয়াল বক্তব্য। তো আমার ব্যক্তিগত মতামত হলো যে ইসি হয়তোবা মানে শুরুর দিক দিয়ে, যদি আপনার 6-7 মাস আগে যখন আমাদের দল নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল তখনকার হয়তোবা এই আপনার এই অবস্থা ছিল না ইসির ক্ষেত্রে। যত দিন যাচ্ছে স্বাভাবিকভাবে আপনাদের গণঅভ্যুত্থানের চেতনা ফিকে হয়ে আসছে, আপনার আওয়ামী লীগের মানে বাড়তেছে সব জায়গায়। তো এখন আমার মনে হচ্ছে যে ইসি সামহাও তরুণদের একটু চাপের মধ্যে ফেলে
তাদের ফোকাসটা একটু এদিক সেদিক করতে চাচ্ছে যে তোমরা ইসির সাবধানে লাভটা থাকো। কোথায়? ইসি যদি আপনাদের ডিফোকাস করতে চায়, ইসির লাভটা কোথায়? ইসির লাভ নাই, ইসির ওই জায়গাটা ইসিকে ধরতে হবে যে ইসি আসলে ইসির প্রধান কাকে সাথে নিয়ে এই ব্যাখ্যা দিতে হবে, এই বিহাইন্ড দ্য সিন কারা আছে।